আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে চালু হয়েছে আমদানি রফতানি বাণিজ্য। বন্দরে আছেন ব্যবসায়ীরা, বেড়েছে কর্মচাঞ্চল্য। বিস্তারিত জানবো, হিলি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। হিলিস্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্যের একটা গতি আমরা লক্ষ্য করেছি গত 2 দিন থেকে। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী এখানে গতকাল থেকে কিন্তু পুরোদমে শুরু করেছে, তারা টহল দিচ্ছে। বিশেষ করে পুলিশের সঙ্গে সীমান্ত এলাকায় এখানে বিজিবি টহল দিচ্ছে। আর আপনাকে এটা জানিয়ে রাখি, হিলিস্থল বন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হয়ে থাকে তার মধ্যে বিশেষ করে যে পণ্যগুলো বন্দর থেকে বিক্রি হয়ে থাকে, কাঁচামরিচ, পেঁয়াজ, তাছাড়া এখানে জিরা, খোল, বিভিন্ন ধরনের ভুসি এবং মসুর ডাল আমদানি হয়ে থাকে। এই পণ্যগুলো এখানে বিক্রি হয়ে থাকে। পাইকাররা দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে আসে, তারা সহজে ক্রয় করে নিয়ে যেতে পারেন। তবে এই সুবিধাটা বা এই যে আইন শৃঙ্খলা বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হয়, তারা কিন্তু আসছে, তারা পণ্য নিয়ে যাচ্ছে। প্রতিদিনই এখানে আমদানির পরিমাণটা যদি বলি, সেখানে কিছুটা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন এখানে গড়ে 70 থেকে 80 ট্রাক কিন্তু আমদানি হচ্ছে। তো ব্যবসায়ীরা বলছে, যেভাবে পণ্য বেচা বিক্রি হচ্ছে তাতে হয়তো আমদানি আরো বাড়বে। তাছাড়া একটা বিষয় বলি আপনাকে, যে ব্যাংকগুলোও কিন্তু এখন ইদানিং ব্যবসায়ীদেরকে এলসি দিচ্ছে, যাতে করে তারা বেশ একটা স্বস্তি প্রকাশ করেছেন। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, যে হিলস্থল বন্দরে পরিবহনের জন্য সবচেয়ে বড় একটা সমস্যা পরিবহন। যে পরিবহন ভাড়াটা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন ভাবে তাদেরকে হয়রানির কারণে যে ভাড়াটা প্রতিনিয়ত বৃদ্ধি পেত। তো ব্যবসায়ীরা বলছে যে পরিবহনের ভাড়াটাও কিন্তু আগের মতো স্বাভাবিক হয়ে এসেছে। সবকিছু মিলে ছিল হিলস্থল বন্দর থেকে আমার কাছে এতটুকু। শফিকুল ইসলাম শফিক, হিলি স্থলবন্দর থেকে।